আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমরা তো আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। আজকের ব্লগটা আমি একদম সকাল সকাল শুরু করেছি। ভাবলাম সকাল সকালই আপনাদের সাথে ব্লগটা শেয়ার করি। এখন সকাল ৯টার মতো বাজে আর আনাবিয়ার বাবা বাজার থেকে বেশ অনেকগুলো মাছই কিন্তু নিয়ে এসেছে। তো এখানে নানা ধরনের মাছ আছে। আছে ট্যাংরা মাছ, পাবদা মাছ আর তেলাপিয়া ও কার্পু মাছ। তো আমি মোটামুটি একটু রেগেই গিয়েছিলাম যে সকাল সকাল এতগুলো মাছ এনেছে, এতগুলো মাছ কাটতে কিন্তু বেশ অনেকটাই সময় লেগে যাবে। আর আনাবিয়া কিন্তু খুব দুষ্টুমি করে, সেই সাথে খুব বেশি কিন্তু বিরক্ত করে, যার কারণে কাজ করতে অনেকটাই মাঝে মাঝে রাগ হয়। আর বিশেষ করে ছোট মাছ কাটতে একটু সময় লাগে, তবে পাবদা মাছ বা ট্যাংরা মাছটা কিন্তু খুব বেশি সময় লাগে না। এই মাছগুলো কাটতে আমার ভীষণ ভালো লাগে। আর সবচেয়ে ভালো লাগে ট্যাংরা মাছটা কেটে নিতে। কম সময়ে কিন্তু খুব তাড়াতাড়ি এই মাছগুলো কেটে নেওয়া যায়। তো সবসময় ও আমার পছন্দের বাজারগুলোই করে, আর আমি যে মাছটা খাই সেটাই বেশি আনে। ওর পছন্দের মাছ ও খুব কমই আনে। তো আজকের বাজারে ও তেলাপিয়া মাছের সাথে ২ কেজির মতো কার্পু মাছও এনেছিল, যেটা আমার একদমই পছন্দ না। তো আমি বেশ রাগ করেছিলাম যে কার্পু মাছ কেন এনেছে। পরে একটু সময় ভেবে দেখলাম মাঝে মাঝে ওর পছন্দের খাবারটাও তো খাওয়া উচিত। যাই হোক, রাগারাগি না করে মাছ কাটতে বসলাম আর আস্তে আস্তে মাছগুলো কেটে নিয়েছি। অনেকটাই সময় লেগেছিল কেটে নিতে। তো কি আর করার, আসলে শুধু আমি না, আমার মনে হয় অনেকেই মাছ কাটতে গিয়ে বেশ বিরক্ত হয়, বিশেষ করে ছোট মাছের বেলায়। তো মাছগুলো কেটে নেওয়ার পর এগুলোকে খুব ভালো করে আমি ৩ থেকে ৪ বার পানিতে একটু ধুয়ে নিয়েছি কষলে কষলে। কথায় বলে যে মাছ যত ভালো করে ধুয়ে নেওয়া যায় ততটাই ভালো, আর মাংস যত কম ধুয়ে নেওয়া যায়। তো এগুলোকে ৩-৪ বারের মতো আমি পানিতে ধুয়ে নিয়েছি। তারপর আবার সামান্য কিছু লবণ দিয়ে আবার এটাকে কষলে কষলে ধুয়ে নিয়েছি। আর লবণ দিয়ে মাছগুলোকে ধুয়ে নিলে কিন্তু এর যে উপরের আষ্টে গন্ধটা থাকে বা একটা পিচ্ছিল ভাব থাকে, সেটা কিন্তু অনেকটা দূর হয়ে যায়। আর মাছগুলোও কিন্তু খুব সুন্দরভাবে পরিষ্কার হয়, অনেকটা চকচকে হয়ে যায়। তো লবণ দিয়ে ভালো করে এগুলোকে কচলে নিয়ে আবারও আমি পানি দিয়ে ভালো করে এগুলোকে ধুয়ে নিয়েছি। প্রথমবার যদি মাছগুলোকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেওয়া যায়, তখন দেখা যায় যে রান্নার সময় খুব বেশি একটা ঝামেলা পোহাতে হয় না। তাই মাছ আনার পর আমি প্রথমবার একটু কষ্ট হলেও ভালো করে এগুলোকে ধুয়ে নিই। তো বেশ কয়েকবারই কিন্তু ধুয়ে নিয়েছি। আর ধুয়ে নেওয়ার পর দেখেন মাছগুলো দেখতে কতটা চকচকে হয়েছে আর সুন্দর হয়েছে। তো আমরা যেহেতু দুজন পরিবারে, আর মুমতাহিনা তো ওরকম একটা খায় না, তবে মাছও মাঝে মাঝে পছন্দ করে, ভেজে দিলে খায়। তো সেজন্য আমি ৪ পিস করে প্যাকেটে এগুলো রেখে দিই। আর এতে সুবিধা হয় কি, প্রতিদিন রান্নার জন্য যতটুকু দরকার ততটুকুই বের করে নেওয়া যায়। তো আমি সবসময় এরকম ছোট ছোট প্যাকেটে যতটুকু দরকার ততটুকুই প্যাক করে রাখি। মাংসের বেলাও ঠিক তাই। তো এভাবে আমার কাছে মনে হয় সুবিধা হয়। আরও কিছু শুকনো বাজারও এনেছিল, কিছু কাঁচা বাজারও ছিল। আমি বলেছিলাম একটা নারকেল আনার জন্য, যেহেতু শীতের দিন পিঠা খেতে পারবো। আর ধনিয়া পাতা এনেছে বাবুর জন্য, সুজি আর কচুরছড়ি এনেছিল। আর এখানে আমি ২ প্যাকেটের মতো ময়দা নিয়েছিলাম, কারণ বিকেলে নাস্তা অনেক সময় কিন্তু ভাজা পোড়া খেতে লাগে। আর এখানে আমি এনেছি মানে রিন পাউডার কাপড় ধোয়ার জন্য, একটা কর্নফ্লাওয়ারও এনেছিলাম। তো মাঝে মাঝে বিকেলবেলা একটু চিকেন ফ্রাই খেতে ভালো লাগে। হ্যাঁ, মসুর ডালটা আমার বেশি লাগে। যেহেতু মুমতাহিনা খিচুড়ি খায়, যার জন্য মসুর ডালটা আমার বাজারে একটু বেশি করতে হয়, চিনিটা একটু বেশি লাগে ওর জন্য, সুজির জন্য। তো আদা রসুন শুকনো বাজার ছিল, রসুনটাকে আমি এরকম ঝুড়িতে নিয়ে একটু ঝেড়ে নিচ্ছি, যাতে আলগা যে খোসাটা সেটা যেন ঝরে যায়। আর চিনিগুলো আলাদা আলাদা বক্সে ভরে রাখি, এতে করে আমার কাজের সুবিধা হয়। হাতের কাছে খুব সহজেই কিন্তু এভাবে যদি আমরা কৌটোতে ভরে রাখি, তাহলে মানে কাজের বেলায় দেখা যায় অনেকটাই সুবিধা হয়। তো আমি মোটামুটি সব কিছু এরকম কৌটোতে ভরে রাখি, মশলা বলেন আর যাই বলেন। তো মাছ কোটা বাছা করতে করতে কিন্তু আমার প্রায় অনেকটা সময় লেগে গিয়েছিল। তারপর ঘরে কিছু কাজ করেছি, কাপড় ধুয়েছি, সেগুলো আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। তো প্রায় ১টা মতো বেজে গিয়েছিল, তখন আমি দুপুরের রান্নাটা বসিয়ে দিয়েছি। তো আজকে দুপুরে তেমন কোনো খাবার করব না, আমি এখানে করলা ভাজি করে নিব। তো আমি আবার করলা ভাজিতে একটু রসুন পছন্দ করি, পেঁয়াজ রসুন আর মরিচ দিয়ে একটু ভেজে নিচ্ছি। আর আজকের এই করলা ভাজিটা করব আমি নতুন আলু দিয়ে।
আর নতুন আলু দিয়ে করলা ভাজি কিন্তু খুব ভালো লাগে, এমনিতেও খাওয়া যায়, তবে আমার কাছে মনে হয় আলুটা দিলে তিতা ভাবটা একটু কম লাগে। তো একটু নেড়েচেড়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। আর করলা ভাজি কিন্তু বারবার নাড়াচাড়া করলে একটু তেতো ভাব হয়, তো যতটা কম নাড়াচাড়া করা যায়। তো পাশের চুলায় ভাত বসিয়ে দিয়েছিলাম, ভাতটা প্রায় হয়ে গেছে, তো আমি একটু চেক করে নিয়েছি। তো ভাতটা আমি নামিয়ে নিব। আর এ পাশে করলা ভাজিটাও প্রায় হয়ে গিয়েছে, নামিয়ে নিয়েছি। আর দুপুরের জন্য একটু পাঙাশ মাছের দো পেঁয়াজা করব। তো যেই মাছটা তাজা এনেছে সেটা রান্না করে নিয়ে আজকে, এই মাছটা আগে ছিল, আমি সকালবেলা উঠে এটাকে পানিতে ভিজিয়ে রেখেছিলাম ফ্রিজ থেকে বের করে, যার কারণে পাঙাশ মাছটাই রান্না করে নিচ্ছি। আর বেশ ছোট ছোট টুকরো করে নিয়েছি, এতে করে দেখা যায় যে খেতে ভালো লাগে। আর আমার কাছে পাঙাশ মাছ ঝোলের তরকারি হিসেবে একদম ভালো লাগে না, জানি না আপনাদের কাছে কেমন লাগে। তো আমি বেশিরভাগ পাঙাশ মাছটাকে এভাবে ছোট ছোট টুকরো করেই কিন্তু রান্না করে নেই। তো এই যে ভেজে নেওয়ার পর যে তেলটা ছিল তাতেই আমি পেঁয়াজ কুচি আর হচ্ছে কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। তো একটু পেঁয়াজ কুচিটাকে ভেজে নিচ্ছি, হালকা ভেজে নিয়ে আমি এতে কিছুটা টমেটো কুচি দিয়ে দিচ্ছি। আর আমার কাছে দো পেঁয়াজ একটু টমেটো কুচি হলে ভালো লাগে। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো আর কিছুটা জিরা গুঁড়ি দিয়েছি। তো অনেকে আছে যে মাছে আদা রসুন বা জিরা খেতে চায় না, আমার কাছে ভালো লাগে। তো আমি জিরা গুঁড়িটাও দিয়েছি, দিয়ে মশলাটাকে ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। তো এবার মশলাটা কষানো হয়ে গেছে, দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো দিয়ে জাস্ট 1 থেকে 2 মিনিটের মতো একটু নেড়ে চেড়ে ভেজে নিব। তো রান্না হয়ে গেছে, এবার এগুলোকে আমি আলাদা পাত্রে একটু নামিয়ে নিচ্ছি, এতে করে খাবার পরিবেশনের সময় সুবিধে হবে। তো এগুলো আমি পাত্রে ঢেলে নিয়েছি। সন্ধ্যাবেলা আনাবিয়ার বাবা বলছিল যে একটু নুডলস করো, তো ভেজিটেবল নুডলসটা আমারও খুব পছন্দ, সেজন্য বানিয়ে নিলাম। সবাই মিলে সন্ধ্যায় খেতে বসেছিলাম, এই যে ওরাও খেতে বসেছে। তো আমি ওর বাবাকে জিজ্ঞেস করেছিলাম কেমন হয়েছে, ওর বাবা বললো যে তেলটা একটু কম হয়ে গিয়েছে, কিন্তু এমনিতে ভালো হয়েছিল। আর ওই যে মুমতাহিনা দেখেন ঘুমিয়ে পড়েছে, ও আসলে বিকেলবেলা ঘুমায়নি, সন্ধ্যার ঠিক আগ মুহূর্তেই ঘুমিয়ে পড়েছে। নুডলসটা কিন্তু মুমতাহিনারও খুব পছন্দ, জেগে থাকলে হয়তো অনেকটাই বিরক্ত করতো নুডলস নিয়ে। তো দেখা যায় খাওয়ার চেয়ে বেশি ফেলে দেয়। তো এখন যেহেতু ঘুমিয়ে আছে তাই সবাই শান্তিতে একটু খেতে পারছে। তা আশা করছি আমাদের আজকের ব্লগটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতো বিদায় নিচ্ছি।